আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অপেক্ষমান মা ও বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম। আমরা গতকাল সূরা বাকারার ৪১ নম্বর আয়াতের উপর আলোচনা করেছিলাম। আজকে ৪২ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা একটু জায়গা পাল্টাই, সামনে একটু সবাই আগায় শুরু করে বলবেন। দেখেন, এটা বিরাট একটা লাভ আছে। কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, সেদিন মাটি তার উপরে সংঘটিত সমস্ত ঘটনাগুলি, খবরগুলি বলবে। এই মাটির যে খণ্ডের উপরে আপনারা বসে তাফসীর শুনছেন, এই খণ্ডটা হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। কোরআনের আয়াত, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা। কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু আপনার রব তাকে আদেশ করবে। তো যারা জায়গা পাল্টে দুটি জায়গায় বসছেন, তাদের জন্য দুইটা মাটির খণ্ড আপনার জন্য হাসরের ময়দানে সাক্ষী হবে। তো এই জন্য প্রত্যেকটা কাজ কিভাবে করতে হবে সবই কোরআনে বলা আছে। তো ইনশাআল্লাহ আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। এই সালাত এবং যাকাত দুটি কথা আল্লাহ কোরআন শরীফে সর্বত্র একই জায়গায় বলেছেন, সালাত, যাকাত। এর কারণ হলো যে নামাজে যেরকম আরকান আহকাম 13 ফরজ, যাকাতেও ঠিক ওই রকম 13 ফরজ। তো যাকাতের 13টা ফরজ সম্পর্কে আপনাদেরকে বলছি। 5টা খাত থেকে যাকাত আদায় করা ফরজ। সেই 5টা খাত হচ্ছে 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1, পশুর যাকাত। এই 5টা খাত থেকে যাকাত আদায় করা ফরজ এবং 8টা খাতে সেই যাকাত ব্যয় করা ফরজ। সেই 8টা খাত সূরা তাওবার 60 নম্বর আয়াতে একই আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবে ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ আবনাস সাবিল। এই 8 আর 5 13। তো যাকাতে 13 ফরজ আর সালাতেও 13 ফরজ। এই জন্য আল্লাহ সালাত এবং যাকাতকে কোরআন পাকে 40 বারের উপরে আল্লাহ তাআলা এই আদেশটা দিয়েছেন। তো এখন সমস্যা হলো যে আমরা সমাজের নামাজ সম্পর্কে তো আমরা একটা ধারণা রাখি, বা আপনারা সবাই জানেন যে নামাজে আকামার 13 ফরজ, কিন্তু যাকাতের এই ফরজগুলো সম্পর্কে মানে খুব কয়টা লোকে জানেন, আপনারাই বুঝতে পারেন। দেখেন, 2টা আদেশ এই আমার আগে যে বক্তা সাহেব ওয়াজ করেছেন, আলোচনা খুব সুন্দর আলোচনা করেছেন, যে আল্লাহ আপনাকে নামাজ পড়তে বলেছেন, সেই আল্লাহ আল্লাহ আপনাকে সালাত আদায় করতে বলেছেন, সেই আল্লাহ আপনাকে যাকাত দিতে বলেছেন, সেই আল্লাহ আপনাকে দ্বীন কায়েম করতে বলেছেন। আপনি এগুলাকে পৃথক করেন কিভাবে? আকিমুস সালাত, আকিমুদ দ্বীন। সালাত কায়েম করো, আল্লাহর দ্বীন কায়েম করো। তাহলে এখন এই আল্লাহ যে আদেশগুলি, এই আদেশগুলি তো আমরা একটা মানবো আর একটা মানবো না। এটা যদি হয় তো ওই আগের বক্তা সাহেব যে কথাগুলো বলেছেন যে কোরআনের এক অংশ তোমরা মানবে আর এক অংশ অস্বীকার করবে, যদি করো তাহলে দুনিয়া হবে অপমান আর পরকালে হবে কঠিন শাস্তি। ঠিক। এখন সমস্যা হচ্ছে কি, যে আসলে এই কথাগুলো তো আমরা বললে আপনারা জানবেন, কিন্তু আমি খুব খুশি যে আপনাদের এই মাহফিলটা, এটা তাফসীর মাহফিল নাম দেওয়া হয়েছে এবং এখানে তাফসীরই হচ্ছে, এখানে অত আজে বাজে কথা হয়নি। কিন্তু আপনি অধিকাংশ মাহফিলে দেখবেন নাম হলো তাফসীর মাহফিল এবং বক্তা সাহেব কিছু ওয়াজ নসিহত করেন, কোরআনে একটা আয়াত তাবারকাত পড়েন, তারপর মাঝে মাঝে গান। এই গান শুনে আপনারা মুগ্ধ, খুব বিশ্ববিখ্যাত বক্তা। এটার জন্য আপনারা আল্লাহর কাছে জবাব দিতে বাধ্য থাকবেন যে কোরআনের কথাগুলি মানুষ জানে না।
আর আমরা কি শুনছি মানুষকে ডেকে ডেকে, কি বলছে তারা, কত তাদের বেমার, এগুলো থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এখন এই জাকাতের বিষয়টা এটা এতই জরুরি যে একটা লোক যদি জাকাত আদায় না করে যে তার সালাত কবুল হবে না, তার নামাজ কবুল হবে না। এই জন্য জাকাত সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ। এই 5টা খাত শোনেন আগে। 5-এর 1, গুপ্তধন এবং খনিজ সম্পদের 5/1 জাকাত দেওয়া ফরজ। এই সমস্ত আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল দিয়েছেন হাদিসে। সেই হাদিসগুলি আমাদের একান্ত পালনীয়, আমরা পালন করব। আল্লাহ রাসূল বলেছেন গুপ্তধন এবং খনিজ সম্পদে 5/1 জাকাত দেওয়া ফরজ। আপনি যদি মাটির মধ্যে লুকানো টাকা পান, আপনি মালিক, 5/1 জাকাত দেবেন, বাকি 4 ভাগ আপনার জন্য হালাল। আর খনিজ সম্পদ এই তেল, গ্যাস, সোনা, রূপা, কয়লা, এই যা কিছু খনিজ সম্পদ, এইটার 5/1 জাকাত দেওয়া ফরজ। তো বাংলাদেশে প্রতি ঘন্টায় হাজার হাজার কোটি টাকার গ্যাস বিক্রি হয়। এই যে সব রাস্তার গাড়িগুলি, ম্যাক্সিমাম গাড়িগুলি চলে, তো এই যে হাজার হাজার কোটি টাকার গ্যাস বিক্রি হয়, এইটার 5/1 টাকা জাকাত ফান্ডে জমা দেওয়া খরচ। এখন এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি যে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদেরকে এটা জানিয়ে দেন। তারা মানবে কি মানবে না সেটার জন্য আমরা দায়ী না। আপনি একটু ভেবে দেখেন যে আল্লাহ কত সুন্দর বিধান করেছেন। এই গ্যাস বিক্রি করার 5/1 টাকা যদি জাকাত ফান্ডে জমা থাকে, তাহলে দৈনিক হাজার হাজার কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে। এবং দেশে যখন কোনো বিপর্যয় আসে, বন্যা আসে, ক্যালামিটি আসে, ক্যাটাস্ট্রফি আসে, কোন ধ্বংস যখন দেশের উপরে আসে, এই শীতে অনেকের কম্বল নাই, বিছনা নাই, অনেক মানুষ দেখেন রেল স্টেশনে কত মানুষ কোন আকাশের নিচেও শুয়ে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আইনটা করেছেন, এই গ্যাস এটা তোমাদের বাবার সম্পদ না, আমি আল্লাহ তোমাদের জন্য মাটির মধ্যে এটা সৃষ্টি করে দিয়েছি। এটার পিছনে তোমাদের ব্যয় শুধু উত্তোলন করার খরচ, কিন্তু ওখানে তোমাদের কোনো ইনভেস্ট করতে হয় না যে বীজ আলু লাগবে, বীজ ধান লাগবে। গ্যাস উৎপাদন করতে এরকম কিছু লাগে আপনাদের? এই গ্যাস আল্লাহ মাটির মধ্যে জমা রেখেছেন এবং আল্লাহ আদেশ করেছেন 5/1 জাকাত দেওয়া খরচ। তো এই খরচ আমরা আদায় করছি। 5/1 গ্যাস বিক্রি করা টাকা যদি জাকাত ফান্ডে জমা হয়, হাজার হাজার কোটি টাকা দরিদ্র বিমোচন, গরিবদের জন্য বাড়িঘর করে দেওয়া, তাদের পুনর্বাসন, এই সব কিছু কিন্তু এই একটা ফান্ড থেকে যদি আপনি কালেকশন করেন সব কিছু হয়ে যাবে। কিন্তু এটা করবে কিন্তু এগুলির জন্য আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন, তোমরা আমার আইন সমাজে কায়েম করো। আল্লাহর দিন যদি কায়েম হয়, তখন আপনারা দেখবেন যে জাকাত ফান্ডের 5/1 টাকা, 5/1 টাকা জাকাত ফান্ডে জমা। তখন আপনি দেখবেন যে সমাজের মানে 2-1 বছরের মধ্যে সমস্ত সমাজের রূপ পাল্টে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ আকিমুদ্দিন, তোমরা আমার আইনগুলি কায়েম করো। আল্লাহর আইন কি কি সেগুলি হালকা কিছু বলবো, যেহেতু একদিনে আর কত তাফসীর করা যাবে। তাহলে আপনি 5/1 পাইলেন, গুপ্তধন এবং খনিজ সম্পদে 5/1 জাকাত দেওয়া খরচ। 2 নম্বর 10/1। এই 10/1 ফসল আল্লাহ রাসূল বলেছেন যে সকল গাছ তার শিকড় দ্বারা মাটির রস খেয়ে ফসল দেয়, ফল দেয়, তার 10/1 জাকাত দেওয়া খরচ। ধান, গম, তারপরে এইভাবে যত ফসল আছে, আলু, কপি, গোলালু, তারপরে পেঁপে, আপনি চীনা বাদাম, যা বলেন,
আমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, কোরআন শরীফে পরিষ্কার আয়াত হলো সূরা বাকারা, আপনি বাকারা শেষের দিকে, যে মাটির থেকে আমি তোমাদের জন্য যে ফসল উৎপাদন করি, সমস্ত ফসলে ওষুধ দেওয়া ফরজ। শুধু দুটা জিনিস, একটা হলো লকড়ি, পাক করার জন্য যে লকড়ি এবং পশুর খাবার, এই দুইটা বস্তু ছাড়া পৃথিবীর সমস্ত উৎপাদনে জাকাত দেওয়া ফরজ। বলেন লজ্জার কিছু নেই, কি আপনারা জানেন? জানেন না? না জানলে কোথা থেকে দিবেন? আমরা তাফসীর কারখানা অধিকাংশ সময় উত্তরবঙ্গেই কাটাই। আমার বাড়ি দক্ষিণবঙ্গে, কিন্তু আমার ভাগ্যে দক্ষিণবঙ্গে বসবাস করা আমার ভাগ্যে আল্লাহ মঞ্জুর করেন নাই, যার জন্য উত্তরবঙ্গে আমি বাড়ি করেছি। কত মামলা সহ্য করবো? তো যাই হোক, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন, এর জন্য আমার কোনো দুঃখ না। নবী রাসূলরা কত হিজরত করছেন, সমস্ত নবীরা হিজরত করছেন, তাহলে আমাদের জীবনে যদি আল্লাহ হিজরত মঞ্জুর করেন, সেটা আমরা একটা নেয়ামতই মনে করি। তবে আপনাদের জন্য একটু কষ্ট, যে আপনাদের কাছে আগে ডাকলেই যত সহজে আসতে পারতাম, এখন অত সহজে আসা সম্ভব হয় না। তাহলে আমরা বিষয়টা বোঝেন, ধান, গম, জব, এক কথায় যত ফসল, এই আম বাগান, উত্তরবঙ্গে আম বাগান আছে, আরবে খেজুরের বাগান আছে, কোন কোন অঞ্চলে আঙ্গুরের বাগান আছে, কোথাও আপেলের বাগান আছে, এটার আইন হলো 26 মণ। এর থেকে উপরে যারা ফসল পাবে, ধান, গম, জব, যে কোনো উৎপাদন, কলা, এর সব কিছু 10 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া করবে। 26 মণ আপনি কেতাবে পাবেন না, কেতাবে লেখা আছে খামসাতা আওসাকেন, 5 অসাক, 3.5 1 সা, 60 সাই 1 অসাক, এর 5 অসাক পরিমাণ যারা ফসল পাবে তাদের উপরে ওষুধ দেওয়া ফরজ। সুন্নাত না, মুস্তাহাব না, ফরজ। এখন এই দেশে এরকম তো মনে হয় যে শতকরা 60টা পরিবার এরকম হবে যারা 26 মণের উপরে ধান পায়, যাবে কিনা 40টা বাজে, আমার একটা অ্যাজাম্পশন, অনুমান। অন্তত দেশে 60টা পরিবার, 100টা পরিবারের 60টা পরিবার এরকম হবে যারা 26 মণের উপরে ধান পাচ্ছে। তা আপনাকে জাকাত দিচ্ছেন? জাকাতের দিকে আমি বলছি না, আল্লাহ বলছে। তাহলে এগুলো আপনি দিচ্ছেন না কেন? যেটা চর্চা আপনাদের মধ্যে নাই। উত্তরবঙ্গে এটার ব্যাপক চর্চা আছে, এবং উত্তরবঙ্গে ম্যাক্সিমাম লোক এই ফসলের প্রস্তুত দেয়। আম বাগানে একটা আম গাছে মনে হয় 50 টন আম হতে পারে, এত বড় বড় আম গাছ আছে। এবং কোরআনের নির্দেশ হলো ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যে যেদিন তোমরা ফসলটা কাটবে সেই সময় তুমি তার জাকাতটা দিয়ে দাও। আপনি যখনই ফসল কাটবেন ওই খেতে বসে 40 ভাগের 10 ভাগের 1 ভাগ আপনি দিয়ে দেন। এই যে সিস্টেম যদি থাকে, আপনি কখন আপনার ফসল কাটবেন, খেজুর কাটবেন, আম তুলবেন, তখন দেখবেন যে প্রচুর লোক যারা গরিব তারা আপনার জাকাত নেওয়ার জন্য বাগানে হাজির হবে। প্রচলন নাই তো কি আর হইবে। এখন এই যে বিষয়গুলি ফরজ, আমাদের দেশে অনেক ওলি আল্লাহ আছে, কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাবো যে কতটা ফরজ তরক করার পরে মানুষ ওলি আল্লাহ হয়? বলেন, খরচ তরক করলে কোন মানুষ ওলি আল্লাহ হয়? আপনাদের তো অনেক ওলি আল্লাহ আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন তো যে জাকাতে কয় খরচ। এইগুলি হলো ধর্ম ব্যবসা। এগুলি বললে হয়তো আপনারা মনে কষ্ট পেতে পারেন, কষ্ট পেলে আমাদের করার নাই, আমরা কোরআনকে কথা বলছি যে একটা লোক খরচ তরক করে সে ওলি আল্লাহ কি করে হয়? এই জন্য আমাদের এইটা জাতীয় ত্রুটি, আমাদের সমাজ ব্যবস্থাটা সঠিক একটা ইসলাম আমরা মানুষকে উপহার দিতে পারছি না। আমরা গতানুগতিক জানি 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া খরচ, নগদ টাকা, সোনার উপর ব্যবসার মাল, এই একটা খাতের কথা বোধহয় আপনাদের সবাই কানে আছে। 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে বছরে 1 বার। আর এই যে জাকাতগুলোর কথা আমি বলছি, এগুলি সারা বছর থাকা, মানে যখনই তুলবেন তখনই 5 ভাগের 1 ভাগ জাকাত ফান্ডে জমা হবে। ফসল আপনি যতবার কাটবেন, যখনই ফসল কাটবেন তখনই তার 10 ভাগের 1 ভাগ ওষুধ এটা দিতে হবে। এই যে আল্লাহ এই জন্য করেছেন
যে আল্লাহ সৃষ্টির মধ্যে এক শ্রেণীর মানুষ আছে দুর্বল, জ্ঞান বুদ্ধি কম। আল্লাহ বলেন এই যারা দুর্বল অসহায় তাদের সম্পদটা আমি তোমাদের কাছে আমানত রেখেছি, তোমরা সম্মানের সহিত তাদের পাওনাটা দিয়ে দাও। যাকাত দেওয়ার জন্য তোমার বাড়ি ভিড় করবে, লাইন দেবে, পাইপ তলে করিয়ে মরবে, এটা না, এটা তাদেরই পাওনা, তাদের এটা ডিউ। কাজে তোমরা সম্মান সহকারে এটা তাদেরকে পৌঁছিয়ে দাও। কিন্তু আমরা তা কি করছি না, আমরা জানছি না। এবং এভাবে আমাদের আলেম সমাজরাও আমরা কঠিনভাবে আল্লাহর কাছে ভিতরের সম্মুখীন হব। আমরা আলেম বলি যে আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন, হাসরের বাজারে কেউ আমরা যোগ্য পাগড়ি পাট্টা নিয়ে উঠবো না, সবাই উলঙ্গ, ছোট্ট এবং উলঙ্গ। কথা বলতে পারছেন? কাজে আমাদের এই কঠিন হিসাবে সম্মুখীন হতে হবে। আমাদের উপরে পুরো কোরআন প্রচার করা খরচ। কিন্তু আপনি আলেমদের কাছে জিজ্ঞাসা করেন, 100 আলেমের কাছে জিজ্ঞাসা করেন, সে একজনও বলতে পারবে না যে আমি পুরো কোরআন প্রচার করেছি। যাদের বয়স 50 পার হয়ে গেছে, আমি আলেমদেরকে আপনাদেরকে আমি মুক্তির জন্য এই কথাগুলো বলছি, মন খারাপ করবেন না। 50 উপরে যাদের বয়স হয়ে গেছে এরকম 100 আলেমকে বলেন যে একজন এরকম আসেন কিনা যে পুরো কোরআনের তাফসীর আপনি মানুষকে শুনিয়েছেন। তার কাছে কি জবাব দিবেন? এটা তো খরচ। ইয়া ইয়া রাসূলুল্লাহ বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা আলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার নিকটে যা অবতীর্ণ হয়েছে এটা আপনি প্রচার করুন। এটা খরচ। বাল্লিগ আমরের শিখা, ইম্পারেটিভ সেন্টেন্স। বাল্লিগ আপনি তাবলীগ করুন। তো রাসূল যেটা তাবলীগ করবে, রাসূলের পরে আমরা ওরাসাতুল আম্বিয়া। এই ওরাসাতুল আম্বিয়া হাদিসেও আছে, কোরআনেও আছে। আল উলামা ওরাসাতুল আম্বিয়া, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, কোরআনে বলেছেন সুম্মা আওরাসাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। নবী রাসূলদের তিরোধানের পরে আমি আমার বাসায় কিন্তু একদল মানুষকে আমি আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি। সেই আসমানি কিতাবের ওয়ারিস হচ্ছি আমরা আলেমরা। আমাদের উপরে পুরো কোরআন আল্লাহ এমন ভাবে বলেছেন, ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ বলেন যদি আপনি একটা আয়াত প্রচার করতে বাকি রাখেন তাহলে আপনি প্রচারই করেন। নামাজের হাক আমার কাছে 13 ফরজ, এটা যদি 12টা আদায় করেন তো নামাজ হবে? 12টা বুঝতে চাই ফরজ, কাজে 15টা বাদ দেন, হবে নামাজ? ঠিক কোরআন প্রচারটা ওখানে আল্লাহ বলছেন ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল যদি আপনি একটা আয়াত প্রচার করতে অবশিষ্ট রাখেন তাহলে আপনি কোরআনের তাবলীগ করেন নাই। এত বড় কঠিন আদেশ কোরআনে, তারপরে আমি বলছি, আমি আবারও বলছি, যাদের বয়স 50 বছর পার হয়েছে আলেম ওলামা, তারা বলে যে জীবনে একবার আমি পুরো কোরআন মানুষকে শুনিয়েছি। আমি বিভিন্ন ভাবে পরামর্শ দিয়েছি যে জুমার খুতবে আপনারা 1 রুকু তাফসীর করেন, তো বছরে 52 রুকু হবে, 52 সপ্তাহ না, তাহলে 10 বছরে 520 রুকু হয়ে যাবে। একজন ইমাম 10 বছর ইমামতি করবে, জুমার দিনে খালি 1 রুকু তাফসীর করবে, তাতে 10 বছরে 520 রুকু, তাকে 40-20 রুকু আর 5 মাস, 10 বছর 5 মাস যদি একজন আলেম শুধু জুমার খুতবায় 1 রুকু করে কোরআনের তাফসীর করে, 10 বছর 5 মাসের মধ্যে তার পুরো কোরআন প্রচার করা হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আর হিসাব করিয়ে দেখেন যে ঠিক কিনা বলছি আমি। এভাবেও আমি আলেমদেরকে পরামর্শ দিয়েছি যে আল্লাহর কাছে মুক্তি পেতে চাইলে এটা করেন। আমার প্রত্যেকটা জুমার খুতবা ইউটিউবে আছে, আমার জুমার খুতবাগুলো দেখেন, সেখানে আমি শুধু কোরআনের তাফসীর করি। সারা পৃথিবীতে আমাদের আলোচনা মানুষ শোনে ইনশাআল্লাহ। এখন দেখেন আপনাদের, আমি সকলের জন্য, আমি আমার কোনো জ্ঞান বুদ্ধি না থাকলেও বয়স তো আপনাদের সেই এই আলেম ওলামা যারা আছেন তাদের সেই আমি বয়সে বড়, কাজে হিসাবে কেউ দাদা মনে করেন, নানা মনে করেন, আর চাচা মনে করেন। আমি আপনাদেরকে আমার কথা বলছি যে আপনারা যদি পুরো কোরআন প্রচার না করে আপনাদের মৃত্যু হয়, তা আপনারা ফরজ তরককারী একজন মানুষ হিসেবে আল্লাহর দরবারে খাড়া হবেন, দাঁড়াবেন।
কোন সন্দেহ আছে? এইগুলো করতে হবে। কোরআন পর্যন্ত আপনার দায়িত্ব, আপনি জুমার খুতবা দিচ্ছেন, আপনাকে মানা করে কেউ? দিন কায়েম আপনি করতে পারছেন না, আপনাকে মানা করে, আপনি বলতে পারবেন যে দিন কায়েম করতে গিয়ে মায়ের খেয়েছি, ধাবর খেয়েছি, আমি পারি নাই। কিন্তু কোরআন প্রচার করতে তো আপনাকে মানা করে না। আপনার তো মসজিদের খতিব, কেন আপনারা কোরআন প্রচার করেন নাই? কেন মানুষেরা জানে না যে জাকাত ফরজ? কোন কোন বিষয়ে আমাদেরকে জাকাত দিতে হবে? 26 মণ থেকে উপরে যারা ফসল পাবেন তাদের জন্য ওষুধ দেওয়া ফরজ। এরপরে সামনে বাড়বে, বাড়ার পরে আপনি দেখবেন যখন 5 ভাগের 1 ভাগ বাড়বে, 26 মণের পরে 5 ভাগের 1 ভাগ যদি বাড়ে, তাহলে ওই 5 ভাগ ওই 26 মণের সাথে যোগ হইয়া তারপর ওষুধ হবে। তারপর এর 5 ভাগের কম যদি বাড়ে, 5 ভাগের 1 ভাগ কম বাড়লে সেটা জাকাতের হিসাবে আসবে না। 26 মণ থেকে আবার 5 ভাগ, আবার 5 ভাগ, এইভাবে 5 ভাগের 5 ভাগ, এই 5 ভাগের 1 ভাগ বাড়লে সেটা জাকাতের আওতায় আসবে। এভাবে আল্লাহ তাআলা আপনাকে জাকাত দিতে বলেছেন, যাতে অভাবগ্রস্ত মানুষেরা কষ্ট না পায়, দুস্থ মানুষের সেবা যাতে আপনি করতে পারেন। এবং এই জাকাত যদি আপনি বের না করেন, তা আপনার সম্পূর্ণ মালটা এটা ক্যান্সার হয়ে যাবে। আপনি যদি শরীরের কোনো ফোড়া বা এই ধরনের শরীরে কোনো দূষিত রক্ত, এটা যদি অপারেশন করে বের না করেন, তো গোটা শরীরে আপনার ক্যান্সার হয়ে যাবে। ঠিক জাকাত মালের ময়লা, এটা যদি আপনি আপনার মাল থেকে পৃথক না করেন, সম্পূর্ণ মালটা আপনার ক্যান্সার হয়ে যাবে। ওই মাল খেলে আপনি শরীরে বল পাবেন না, রোগ ব্যাধি ছাড়বে না, সংসারে অশান্তি থাকবে, নানা রকম আপনি দুরবস্থার সম্মুখীন হবেন। 5-এর 1, 10-এর 1, এইভাবে 10 ভাগের 1 ভাগ। কেউ আলু চাষ করছে, 26 মণ আলু হইতে তো এক কাঠায় 26 মণ আলু হইতে পারে। উত্তরবঙ্গে তো শত শত বিঘা মাঠে শুধু আলু আর আলু। উত্তরবঙ্গের মাটি খুব নরম, এরকম শক্ত মাটি না। একবার চাষ দিলেই আপনি ওখানে আপনি ফসল রোপণ করতে পারবেন। তো এইভাবে যে বিভিন্ন ফসলগুলি উৎপন্ন হয়, এগুলির জাকাত দেওয়া ফরজ। কথা বলতে পারছেন? 5-এর 1, 10-এর 1, 20-এর 1, এই ফসলগুলি উৎপাদন করতে এগুলি, এই যে 10-এর 1 দিবেন, এটার জন্য বর্ষার পানিতে, নদীর পানিতে যদি উৎপন্ন হয়, আপনার সার, সেচ, ঔষধ প্রয়োগ করা না লাগে, তাহলে জাকাত হবে 20 ভাগের 1 ভাগ। আর যদি আপনাকে সেচ করা লাগে, সার দেওয়া লাগে, ঔষধ দেওয়া লাগে, সার্বক্ষণিক মিশন খাটানো লাগে, এই ফসলই আপনি জাকাত দিবেন 20 ভাগের 1 ভাগ, শতকরা 5 মণ। আর যদি এই এক্সট্রা খরচ না লাগে, তাহলে শতকরা 10 মণ। 26 মণ থেকে আরম্ভ করে 5 ভাগের মানে 10 ভাগের 1 ভাগ ফসল দেওয়া, জাকাত দেওয়া, এটা আল্লাহ খরচ করেছে। 5-এর 1, 10-এর 1, 20-এর 1, যেখানে আপনি 10-এর 1 দেবেন, ওইখানেই 20-এর 1 হয়ে যাবে যদি খরচ লাগে। এক কথা। এরপরে 40-এর 1, এইটা হলো সোনা, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। এটা 40 ভাগের 1 ভাগ জাকাত, এবং বছরে 1 বার। এটা হলো 5 নম্বর পশুর জাকাত। ছাগল 40টা একটা জাকাত হবে, গরু 30টা একটা জাকাত হবে, মহিষ থাকলে তাও 30টা একটা জাকাত হবে, গরু, মহিষ। এরপরে ঘোড়া পুষলে প্রত্যেকটা ঘোড়ায় 1 দিনার জাকাত হবে। ফিকুল্লে ফরাসেন সাহেবাতেন দিনারুন, ফিকুল্লে ফরাসেন সাহেবাতেন দিনারুন, প্রত্যেক পালা ঘোড়ায় 1 দিনার করে, 1 দিনার স্বর্ণ মুদ্রা, এটা জাকাত হবে। এগুলি সব কোরআনে এবং আল্লাহ রসুলের বিবরণে স্পষ্ট বলা আছে, কিন্তু আমরা এই বিষয় সম্পর্কে উদাসীন। এই 5টা খাতে আপনি আদায় করবেন। ব্যয়ের খাত হলো 8টা। 1 নম্বরে সিনেমা সাদাকার ফুকরা, ফকিরকে দিবেন। আল মাসাকিনা, মিসকিনকে দিবেন। ফকির আর মিসকিনের ব্যবধান। ফকির হলো যার কিছু আছে, কিন্তু যা আছে তার দেওয়া তার চলে না। ফকির হলো
একটা লোক ভ্যান চালায়, একটা লোক কুঠা নিয়ে কাঠ পারে, একটা লোক বালি টানে। এই সমস্ত লোকেরা ফকির। মেহনত করলে খাবার জোটে, মেহনত না করলে খাবার জোটে না, এদেরকে বলে ফকির। আর মিসকিন শব্দটার অর্থ হলো মা আসকানাউল ফকর, দরিদ্রতার কারণে যার রক্ত ঠান্ডা হয়ে গেছে তাকে বলা হয় মিসকিন। মানে আপনি তাকে 5 কেজি গম দিলেন, এই গমটা নিয়ে যাওয়ার মতো তার কাছে একটা গামছা বা চাদর নেই, কাপড়ে নইলে গম, কাপড় ছিঁড়ে গম পড়ে যাচ্ছে। এই ধরনের অত্যন্ত নিঃস্ব মানুষকে মিসকিন বলা হয়। এবং মূল শব্দটা হলো দরিদ্রতার কারণে তার রক্ত ঠান্ডা হয়ে গেছে। আপনি ফকিরের সাথে যদি বেয়াদবি করেন, তোরা একসাথে আপনার বিরুদ্ধে মিছিল করবে, কিন্তু এই মিসকিনে করবে না। মিসকিনকে আপনি ধাক্কা ল্যাংচার মারেন, তারপর ওকে ভাই আমার খাইতে দেন, তারপর আপনার বিরুদ্ধে ওর নালিশ করতে যাবে না, হলো মিসকিন, ওর রক্তে গরম নাই। তাহলে এই জাকাত 8টা খাতের লোকের উপরে আল্লাহ তাআলা দান করতে বলেছেন, কিন্তু আপনি যে কয়টা পান সেই কয়টাই দান করলে আদায় হয়ে যাবে, আপনি দিলে আদায় হয়ে যাবে। তাহলে ফকির, মিসকিন, যারা জাকাত উসুল করবে, এই যে তহসিলদার গ্রুপে হাজার হাজার লোক আছে না, এটা জাকাতের এই তহসিল শব্দটা কিন্তু আরবি শব্দ, আর দার হলো ফার্সি। তহসিলদার বুঝতে পারছেন, শব্দ হলো তহসিল দার, আরবি এবং ফার্সি যোগ করে এই শব্দটা তৈরি করা হয়েছে। এভাবে যারা আদায় করবে তাদেরকে থেকে বেতন দিতে হবে। মানুষের মন শুকানোর জন্য জাকাতের অর্থ একটা অংশ ব্যয় করতে হবে। একটু দুর্বল শ্রেণীর মানুষ দেখেন, আমাদের দেশে খ্রিস্টানদের অনেক আছে না, গির্জা, মিশন। এই খ্রিস্টানরা কি করে, সমাজের দুর্বল মানুষদেরকে টার্গেট করে, গরিব মানুষকে টার্গেট করে, করিয়া তাদেরকে ধন সম্পদ দেয়, কাউকে বাড়িঘর করে দেয়, কাউকে বিবাহ করতে সহযোগিতা করে, কাউকে গরু কিনে দেয়। এইভাবে করার কারণে অনেক দরিদ্র শ্রেণীর মানুষ তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, এবং বর্তমানে পৃথিবীতে খ্রিস্টান জাতি সবচেয়ে বেশি সংখ্যায়। মুসলমানরা একসময় সংখ্যা বেশি ছিল, এখন খ্রিস্টানরা বেশি, যেহেতু তাদের সারা বিশ্বে মিশনারি প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার লাখ লাখ মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। এটা আমাদের কোরআনে বলা আছে, মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ মানুষের মন জোগানোর জন্য এই দান, জাকাত ফান্ডের একটা অংশ তোমরা ব্যয় করবে। কিন্তু আমরা তা করি, এটা করছে ইহুদিরা, খ্রিস্টানরা। ইহুদিদের আছে ওদের ব্যাপটিস্টরা, ওদেরও মিশনারি সিস্টেম আছে, আর খ্রিস্টানদেরও আছে। কিন্তু আমাদের দেশে একটা মানুষ যদি ইসলাম গ্রহণ করে, তাকে যে আমরা পুনর্বাসন করব, এর কোনো ব্যবস্থা নাই। এই জন্য অনেক মানুষ ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু ভয়তে করে না, যে আমি ইসলাম গ্রহণ করলে আমার বাপ দাদার সম্পত্তি হারাবো, কিন্তু আমি যেখানে যাব তারা কি পাবো, আমি সেখানে কিভাবে আমি চলবো। এই জন্য অনেক মানুষ কিন্তু হেজিটেশন তাদের মধ্যে, যে কি করে আমি মুসলমান হব। আপনাদেরও জানা থাকতে পারে যে অনেক মানুষ এরকম ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু পরিবেশ পায় না। অথচ আল্লাহ কোরআনে বলে রেখেছে যে এই ধরনের মানুষ, তাদেরকে পুনর্বাসন করার জন্য তোমরা জাকাত ফান্ড থেকে অর্থ ব্যয় করো। ঠিক কথা বলতে পারছেন? আমাদের দেশে কেউ যদি নবমুসলিম হয়, মুসলমান হয়, তো মরণ পর্যন্ত সে নবমুসলিমই থাকে, সে কোনোদিন আর পুরান মুসলমান হয় না। কি এটা কি ঠিক? এটা কি হওয়া উচিত? এদের জন্য পুনর্বাসন করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ব্যবস্থা থাকতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে এর সুযোগ সুবিধা থাকতে হবে, যে কোনো লোক যদি স্বেচ্ছায় ধর্মত্যাগ করে ইসলাম গ্রহণ করে, তাকে পুনর্বাসন করতে হবে। এবং জাকাত ফান্ডের যে অর্থের কথা আপনাদেরকে বললাম, এই অর্থ যদি ইনশাল্লাহ ব্যয় করা যায়, তো অবশ্যই মানুষদেরকে পুনর্বাসন করা সম্ভব। তো আল্লাহ তাআলা কোরআনে এইসব আইন কানুনের কথা বলেছেন। অনেক কিচ্ছা কাহিনীও আল্লাহ কোরআনে বলেছে। কোরআনে যত সুন্দর কিচ্ছা আছে, এরকম সুন্দর কিচ্ছা পৃথিবীতে আপনার কোথাও পাবেন না।
খুব সুন্দর সুন্দর কাহিনী। যেমন কালকে আপনাদেরকে একটা বলছিলাম বক্তের আসারের স্বপ্ন। তো ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা ওয়াল মুমিন রিকাব। রিকাব হলো দাসত্ব পোষণ। এখন এগুলো জটিল কথা, আপনারা হঠাৎ শুনলে আপনাদের কষ্ট লাগবে। দাস কোথায় পাওয়া যায়? এই যে কোরআনে দাসের কথা আছে, গোলামিটা কোথায় পাওয়া যায়? এইটা পাওয়ার জায়গা হলো যে মুসলমানরা ধর্মযুদ্ধ করবে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের মধ্যে। তো মুসলমানদের হাতে যে সমস্ত যুদ্ধবন্দী আসবে, এই যুদ্ধবন্দীদের ব্যাপারে শরীয়তের 4টা হুকুম। এই যুদ্ধবন্দীদেরকে হত্যা করা যায়, তাদেরকে গোলাম বানানো, দাস দাসীতে পরিণত করা যায়, তাদেরকে টাকার বিনিময়ে মুক্ত করা যায়, তাদেরকে সাধারণ ক্ষমা করা যায়। এই যুদ্ধের মাধ্যমে যুদ্ধবন্দী যারা, তাদের মাধ্যমে দাস বা গোলাম জিনিসটা পাওয়া যাবে। এখন পৃথিবীর ধর্মযুদ্ধ নাই এবং গোলামও নাই। এখন কোন দাস দাসী পৃথিবীতে নাই, এরা ধর্মযুদ্ধ নাই। পৃথিবীতে এখন নিয়ন্ত্রণ করে খ্রিস্টানরা, ইহুদিরা। এই দুই দল মিলে এই পৃথিবীটাকে তারা নিয়ন্ত্রণ করছে। আর আমরা মুসলমানরা তাদের দোষামত করি, আমরা গতি ঠিক রাখছি। এ হলো আমাদের মুসলমানদের কর্মকাণ্ড। যায় না আল্লাহর কাছে গদি থেকে কতদিন থাকবেন? গদি কার কতদিন? সোনার বাড়ি করেন, সোনা দ্বারা অট্টালিকা করেন, থাকেন ওইটার মধ্যে, দেখেন কতদিন থাকতে পারবেন আপনি। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে, মূল্যবান বস্তু হচ্ছে সময়। আপনার আমার কাছে যখন আজরাইল আসবে, তখন আমরা যদি পৃথিবীর সমস্ত সম্পদ আজরাইলকে দিয়ে বলি যে আমাকে 1 মিনিট সময় দেন, আজরাইল কি সময় দিবে? না। তাহলে এখন পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু হলো সময়। এই সময়কে আপনি কোনো টাকা পয়সা দিয়ে আপনি এই সময় কিনতে আপনি পারবেন না। ঠিক, সবচেয়ে মূল্যবান বস্তু হলো সময়। আর একটা মূল্যবান বস্তু হলো অক্সিজেন। এই যে আপনারা বসে বসে নাকে টানছেন, এটা অক্সিজেন। বৈশা শুইয়া ঘুমাইয়া, এই অক্সিজেনটা এমন জিনিস, যদি এটা 2-3 মিনিটের জন্য এটা বন্ধ রাখা হয়, তা আমরা মরে যাব। 3 মিনিটের মধ্যে মওয়াত এই অক্সিজেন। কিন্তু এই অক্সিজেনটা যে এত মূল্যবান, সেটা আমরা কখনো কল্পনাও করি নাই। কেন করি নাই? যেটা আমাদের নাকের কাছে, আমরা জানি না যে অক্সিজেন আছে নাকি, আমরা তো এমনি শ্বাস প্রশ্বাস করছি। কিন্তু এই অক্সিজেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। ঠিক, এই অক্সিজেন আল্লাহ বলছেন আমি তোমাদের রিজিক রাখতে আমি রব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি সমগ্র সৃষ্টিকুলের পালনেওয়ালা। তো আল্লাহ আমাদেরকে পালেন। কিভাবে পালেন? আমরা মুখ থেকে খাদ্য গ্রহণ করি আর নাক থেকে খাদ্য গ্রহণ করি। পৃথিবীর সমস্ত প্রাণী 2 দিক থেকে খাদ্য গ্রহণ করে, মুখ থেকে, নাক থেকে। 2 দিক থেকে খাদ্য গ্রহণ করি। মুখের খাদ্য 1 সপ্তাহ না খাইলেও আমরা মরে যাব না। নাকের খাদ্য আমরা 5 মিনিট বন্ধ হলে আমরা মরে যাব। এই জন্য আমরা বলছি আমি রব, কাজে আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কঠিন জিনিস, এটা তোমাদের নাকের খাবার। কাজে এই যে আমি ডাইরেক্ট তোমাদের জন্য সরবরাহ করছি। এই নাকের খাবারটা আমরা সরাসরি শুয়ে বসে ঘুমিয়ে আমরা পাচ্ছি। অথচ এইটার চাইতে মূল্যবান সম্পদ পৃথিবীতে আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের নাকের কাছে অক্সিজেন, তিনি এই বায়ুমণ্ডলের 40 মাইল পর্যন্ত উপরে অক্সিজেন দ্বারা সারা পৃথিবীটাকে ভরে রেখেছেন। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি রব্বুল আলামিন। এই অক্সিজেন নাকের কাছে থাকার কারণে অক্সিজেনের কোনো মূল্য আমাদের কাছে নাই, আমরা চিন্তাই করি না। এখানে ইকোনমিক্সে একটা কথা বলা আছে যে একটা জিনিস যত মূল্যবান হোক, সেটা যদি স্ক্যারসিটি, স্বল্পতা, অভাব না থাকে, তাহলে সেটাকে সম্পদ বলা হয় না। এখন অক্সিজেন যতই মূল্যবান হোক, অভাব নাই, এই জন্য এটাকে সম্পদ বলা হয় না। কিন্তু হাসপাতালে যাই অক্সিজেন গ্রহণ করলে দেখেন যে বিল কত হয়। সময় তো শুধু এই অক্সিজেনের মতো আর একটা জিনিস পৃথিবীতে সবচেয়ে মূল্যবান,
সেটা হচ্ছে নারী জাতি। এই নারী জাতিকে আল্লাহ তাআলা বলছেন মানুষের কাছে লোভনীয় বস্তুর ভালোবাসা, এটা মানুষের মধ্যে মানুষের কাছে আল্লাহ শোভনীয় করে তুলেছেন। তার মধ্যে 1 নম্বর বলেছেন নারী। নারী পৃথিবীর সবচেয়ে সুন্দর নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এই নেয়ামত আমাদের কাছে নেয়ামত মনে হচ্ছে না। কেন? যে অক্সিজেন যেখানে ইচ্ছে সেখানে পাওয়া যায়, শুয়ে বসে ঘুমিয়ে টানা যায়। কাজে নারীকে আল্লাহ সবচেয়ে মূল্যবান সৃষ্টি করছেন। সেই নারীদেরকে আমাদের এখন কি হয়েছে? আমাদের নাকের কাছে, নাকের ডকার কাছে। নারীর কোনো অভাব নাই। এই নারীর আমাদের নাকের ডকার কাছে আসার কারণে অক্সিজেনকে যেরকম আমরা মূল্যায়ন করি না, নারী জাতিকে আমরা সেইভাবে মূল্যায়ন করতে আমরা পারছি না। এটার জন্য আমরা দায়ী। এটার জন্য আমরা দায়ী যে নারীদেরকে আমরা প্রদর্শন করে বেড়াচ্ছি। নারীদের সঠিক পোশাক, তাদের সঠিক চলাফেরার ব্যবস্থা, এটা আমরা করছি না। এই জন্য নারীরা আমাদের কাছে 10টা চেয়ে সস্তা, 10টা চেয়ে ভারী সেজে বাংলাদেশের নারী। অথচ নারীরাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ, আমাদের মা জাতি। এই নারীদেরকে আল্লাহ তাআলা তার স্বামীর পাঁজর থেকে সৃষ্টি করেছেন। কোরআন পাক আল্লাহ বলেছেন আমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে এই যে আল্লাহ তাআলা তোমাদের দেহ থেকে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের পাঁজর থেকে যেরকম মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, ঠিক সেইভাবে প্রত্যেকটা পুরুষের স্ত্রী তার পাঁজর থেকে তৈরি। এই জন্য স্বামী স্ত্রী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন পূর্ণাঙ্গ মানুষ হয়। আর যে বিয়ে করে নাই তার ব্যাপারে আপনারা জিজ্ঞাসা হুজুর ইমাম সাহেব তো বিয়ে করে নাই, নামাজ হবে তার পিছে। এই প্রশ্ন আপনাদের কেন আসে? যে আপনারাও জানেন যে একটা মানুষ বিবাহ না করা পর্যন্ত সে পূর্ণাঙ্গ হয় না। এই জন্য স্বামী স্ত্রী প্রত্যেকটা পুরুষের স্ত্রী তার দেহ থেকে তৈরি। এই জন্য এই বিষয়টাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে স্ত্রী আমার দেহের তৈরি, এবং স্ত্রীদের জন্য মানুষের যে একটা গভীর ভালোবাসা, এবং তারা বৃদ্ধ হয়ে গেলেও যে তাদেরকে কেউ ফেলে দেয় না, বরং তাদের মান সম্মান ইজ্জত আরো বেশি দেওয়া হয়। এটার কারণ এই নারীরা আসলে প্রত্যেকটা পুরুষের হান্ডি থেকেই নারীরা সৃষ্টি। আপনি যদি গবেষণা করেন দেখবেন যে আপনার স্ত্রী রাগী মেজাজি, আপনি ঠান্ডা জায়গায় বসে চিন্তা করবেন যে আসলে আপনিও মেজাজি। আপনার স্ত্রী একা মেজাজি না, আপনিও মেজাজি। স্ত্রীর মধ্যে যে অবস্থা দেখতে পাচ্ছেন ওটা আপনার মধ্যেও আছে। কাজে এই জন্য স্ত্রীকে আপনি মন্দ বলেন না। ঠিক নারী সম্পর্কে আল্লাহ তাআলা বহু কথা আল্লাহ বলেছেন। আপনাদের আলোচনায় নারী সমাজ অনেকে অনেক জায়গায় বসে শুনছেন। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা মা হাওয়া সৃষ্টি করেছেন। এখানে তাফসীরে বলা আছে যে পুরুষের হাড্ডি থেকে স্ত্রী তৈরি করা হয়েছে। কাজে পুরুষের এই হাড্ডি হলো বাঁকা, এই জন্য নারীর স্বভাবের মধ্যে বাঁকামি থাকবে, এরা বাঁকা। নারী জাতিকে আল্লাহ জান্নাতে তৈরি করেছে। বাবা আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মক্কা এবং তায়েফের মাঝখানে ধোলা নামে জায়গায় বসে পৃথিবীতে, আর মা হাওয়াকে সৃষ্টি করেছেন জান্নাতে। আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে গেছেন, জান্নাতে বসে আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এই নারী জাতি জান্নাতে সৃষ্টি হওয়ার কারণে তারা বিলাসী ঊর্ধ্বমুখী, দুনিয়ার কোন জিনিস তার মন ভরে না। সে জান্নাতি। আল্লাহ তার জন্য জান্নাতের পোশাক, রেশমি কাপড়, স্বর্ণের অলংকার, এগুলি আল্লাহ তাআলা ব্যবহার করে তার জন্য বৈধ করেছে, যেহেতু সে জান্নাতি। পুরুষের জন্য এটা হারাম। কাজে নারীরা তাদের চাহিদা মিটবে না, আপনি যত দিবেন সন্তুষ্ট করতে পারবেন না। আজকে লাখ টাকার বাজার করে দিলে কালকে বলবে যে আমার এইটা নাই ওইটা নাই, আমার স্বামী আমার কথা শোনে না, আমার কিছু বললে দিয়ে তো মনে থাকে না। আপনি মনে কষ্ট পাবেন যে এত বললাম, কষ্ট পেলাম। আপনি জানতে হবে যে নারী জাতি জান্নাতে তৈরি হয়েছে, এই জন্য তার মনটা খুব বড়, দুনিয়ার কোন জিনিসে তার মন বড়। তাকে বাঁকা হাতে যারা তৈরি করা হয়েছে, তাকে যদি সোজা করতে চান তো ভেঙে যাবে, সোজা হবে না। সাদের বাঁকা কি সোজা হয়? হবে না। এই জন্য তাফসীরে বলা হয়েছে যে নারীকে বাঁকা হাতে যারা তৈরি করা হয়েছে তাকে তুমি সোজা করার চেষ্টা করবে না, তার কথার মধ্যে বাঁকামি থাকবে।
এবং এই বাকালির আপনি যদি জবাব দেন সংসারে অশান্তি সৃষ্টি হবে। এখানে তাফসীরে বলা হয়েছে যে পাকা হাড্ডি দ্বারা নারীকে সৃষ্টি করা হয়েছে, এটা যেমন সত্য তেমন তাকে হৃদয়ের কাছ থেকে হাড্ডি নিয়ে সৃষ্টি করা হয়েছে। কাজে নারীকে তুমি হৃদয়ের কাছে স্থান দাও, তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। কাজে কোরআনের তাফসীর থেকে আপনারা এই বিষয়গুলি বুঝে নেবেন, তাহলে আপনারা সংসারে সুখে বসবাস করতে পারবেন। নারীরা সবসময় কিছু টাকা পয়সা আপনার পকেট থেকে বের করে দেবে। এটা কেন নিবে জানেন? আদম আলাইহিস সালাম আর হাওয়া যখন জান্নাতে ছিলেন, মা হাওয়া জান্নাতের ফল ছিঁড়ে নিজে তো আগে একটা খেয়েছি, ছিল 4টা। এরপরে 100 বছর আদমকে অনুনয় বিনয় করার পরে আদম যখন রাজি হয়ে গেছে যে হ্যাঁ আমিও খাবো, তখন আদম বলে যে দাও, তোমার কাছে ফল আছে দাও। যখন মা হাওয়ার কাছে 4টা ফল ছিল, 3টে আদমের কাছে দিয়েছেন, একটা দেন নাই, লুকিয়ে গেছে। আদম সেই 3টা ফল পাওয়ার পরে ভাগ করছেন, স্বামী স্ত্রী মিলে খাবে, নিজের জন্য রাখছেন 2টা আর মা হাওয়ার জন্য রাখছেন 1টা। এই যে আদম জান্নাতে ফল ভাগ করছেন, সেই হিসেবে পৃথিবীতে আপনারা খরচ সম্পত্তি ভাগ করেন আল্লাহর আইনে। যে ভাই পাবে 2 ভাগ আর বোন পাবে 1 ভাগ। এই বন্টনটা আদম আলাইহিস সালাম জান্নাতে বসে করেছেন। এখানে তাফসীরে বলা হয়েছে যে মা হাওয়া যে একটা ফল লুকিয়ে রাখলেন, এটার কারণ হলো নারীর স্বভাবের পরিচয়। যে নারী জাতির মধ্যে এমন একটা স্বভাব থাকবে যে কিছু টাকা আপনার লুকাবে, কিন্তু সেটা অপব্যয় করবে না, ফেলাইও দেবে না, খারাপ কাজ হবে। আপনি যেদিন টাকার জন্য মাথায় হাত দিবেন, আমার অমুক একটা প্রোগ্রাম আছে, অমুক জমি কিনবো, অমুক একটা কাজ করবো, তখন আপনাকেই সে হয়তো 2-3-5 হাজার টাকা ব্যয় করে দেবে, এই যে টাকাটা মাথায় ছিল, কিন্তু এটা চুরি না। এটা যদি আপনি না বলেন, আপনি স্ত্রীকে বলবেন চোর, তখন তো আপনার সংসারে অশান্তি সৃষ্টি হবে। এই জন্য মানুষের প্রকৃতিটা কি এগুলো আপনাদের জানতে হবে। আমার যে বই লেখা, এই বই লেখার মধ্যে মানুষের অতীত, মানুষের বর্তমান, মানুষের ভবিষ্যৎ, এই 3টে বই আমার আছে। তা আমি যে বঙ্গে গাড়ি নিয়ে আসতে পারি না, যার জন্য আমার কোনো বই পুস্তক আপনার কাছে হাজির করতে পারি নাই। তবে যদি বই আমার নেন, আমার মোবাইল নাম্বারে কল করবেন এবং সুন্দরবন কুরিয়ারে আমরা এগুলা সারা দেশে, সারা পৃথিবীতে এখন 2 সেট বই লন্ডনে আমার অর্ডার আছে। লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীতে আমাদের তাফসীর, আমার লেখা তাফসীর ইনশাআল্লাহ এটা মাসে পড়ে এবং আপনারাও হাতে পাইলে পড়বেন এবং খুব সুন্দর লাগবে, সহজ ভাষায় খুব হালকাভাবে লেখা, কোনো রকম আপনার কষ্ট হবে না। চেষ্টা করবেন যেন আমার জীবনে আমি এই চাকরি রিজাইন দিয়ে, আমি 10 বছর চাকরি থাকাকালীন অবস্থায় আমি চাকরি রিজাইন দিয়েছি, আর 7 মাস আর বসিয়েছিলাম। চাকরি রিজাইন দিয়ে আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ, জীবনের বাকি সময়টা আমি কোরআনের জন্য আমি রক্ষা করে দিলাম, আমাকে আপনি তৌফিক দান করেন। আল্লাহ সত্যিকার আমাকে এমন মদত করেছেন যে এই 10 বছর মানে চাকরি ছেড়ে দেওয়ার পরে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে পুরো কোরআন শরীফের তাফসীর লেখার তৌফিক দিয়েছেন। 3000 পৃষ্ঠার ঊর্ধ্বে কোরআনের তাফসীর 10 খণ্ডে, আর তাফসীর লফে আমি তাফসীর লিখেছি। আলাদা 11টা বই লিখেছি, রাসূলের জীবন লিখেছি। এখন একটা লেখা আমার আছে, সেটা হলো কোরআন শরীফের শব্দার্থ সহ আল কোরআন। এটা ইনশাআল্লাহ নিয়াত করছি, দোয়া করেন এই রমজান মাসে এটা ফিরে দিতে পারবো বলে আশা করি। এগুলি শুধু আপনাদের জন্য বলছি যে আপনারা সঠিকভাবে একটা জিনিস বোঝার জন্য এগুলি যদি পড়েন, আপনারা বুঝতে পারবেন কি করবেন, দুনিয়ার ধন সম্পদ কি হবে বলেন। আমি রাজশাহী শহরে থাকি, আমি শহরবাসীদেরকে বলি যে আপনারা 10-20টা বিল্ডিং এর মালিক সবাই, রাজশাহী শহরের কেন্দ্রস্থলে আপনারা সবাই আছেন। আপনাদের ঘরে ভাড়াটিয়া থাকে, এই ভাড়াটিয়া যখন নেমে যায় তখন তার মাল আসবাব নিয়ে নেমে যায়, কিন্তু আপনাকে যখন ডাক দেওয়া হবে তা আপনি খালি হাতে নেমে যাবেন, আপনি কিচ্ছু নিয়ে এই বিল্ডিং থেকে নামতে পারবেন না। বলেন সত্য কিনা? কাজে আমরা সবাই ওইভাবে খালি হাতে নেমে যাব। কাজে এই জন্য আমাদের সম্বল হবে আমাদের আমল, কি আমরা করেছি, আমল হবে আমাদের সম্বল। কাজে এই জন্য আমাদের আমল করতে হবে। জীবনের বাকি সময়টুকু কোরআনের পিছনে ব্যয় করেন, আপনি ইজ্জতের মালিক হবেন, সম্মানের মালিক হবেন, অল্প দুষ্ট হবেন, আপনার ওই লোভ হবে না সম্পদের প্রতি। সম্পদে কি হবে, কি করবেন আপনার সম্পদ দ্বারা? আল্লাহ রাসূল বলেছেন সাহাবীদেরকে যে তোমরা নিজের সম্পদ ভালোবাসো না, অপরের সম্পদ ভালোবাসো। এখন সাহাবীরা বলে ইয়া রাসূল এটা কেমন করে হয়, আমরা তো নিজের সম্পদ ভালোবাসি।
আল্লাহ বলছেন যে না, তোমরা অপরের সম্পদ ভালোবাসো। তোমার নিজের কি? তুমি যা খাও, তুমি যা পরিধান করো, তুমি যা দান করো, এটা হলো তোমার। আর যা তুমি ব্যাংকে কষ্ট করে করে জমাইয়া রাখছো, মূলধন খাও না, সুদ উঠিয়ে উঠিয়ে খাও, এই যা রাখছো পরের জন্য, এগুলো সব পরের টাকা। তোমার টাকা হলো ওইটাই। তুমি যা খাও, তুমি যা পরিধান করো, তুমি যা দান করো। তখন সত্যি করেছেন, আমরা নিজের সম্পদের চাইতে অপরের সম্পদকে আমরা বেশি ভালোবাসি। কাজে এই বিষয়গুলি আপনারা বুঝে নেন, আল্লাহ রসুলের কথা, কোরআনের কথা বুঝে নেন যে কিভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত শুধু কোরআনের তাফসীর করা বড় কষ্টকর, অনেক কথা বলতে হয়। আমি যে কথা শুরু করছি তাই তো আমি শেষ করতে পারছি না। যে জাকাতের 13 ফরজ, এইভাবে এই 13 ফরজ কখন আদায় হবে, কখন আপনি জানবেন? যখন দিন কায়েম হবে। দিন কায়েম না হওয়া পর্যন্ত এই ফরজগুলো আপনি আদায় করতে পারবেন না। আর ফরজ আদায় করতে না পারে আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? সুন্নাত মুস্তাহাব নিয়ে আপনারা খুবই তাড়াহুড়া করেন। কারো দাড়ি কাটা হইলে এটা সমালোচনা, কারো জামার কানা করা কিনা, টুপি মাথার সাথে কোন টুপি, নৌকা টুপি না গোল টুপি, এগুলো নিয়ে খুব সমালোচনা আছে। কিন্তু ফরজের খবর কই? ফরজের খবর কোথায়? খবর আছে। কাজে এই জন্য আপনারা এই বিষয়গুলি সতর্ক থাকেন, ফরজগুলি জানার চেষ্টা করেন, আল্লাহর কাছে যেন কৈফিয়ত উপস্থাপন করতে পারেন যে আল্লাহ, আমি দিন কায়েম করতে দেওয়ার চেষ্টা করে আমি মায়ের খেয়েছি, আমি জাবর খেয়েছি, আমি ব্যর্থ হয়েছি, এটা আপনাকে প্রমাণ করতে হবে। কিন্তু আপনি বসে বসে ধর্ম ব্যবসা করেন আর বলেন আমিও তো ইসলাম করি, আমার কেউ ঢিল মারে না। তুমি ইসলাম করো কপালের চারা? আল্লাহর রাস্তা হলো একটা রাস্তা, সেটার নাম সিরাতাল মুস্তাকিম। আর শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে বলেছে লাকুযাল্লালাম সিরাতাল মুস্তাকিম। শয়তান চ্যালেঞ্জ করে বলেছে যে আল্লাহ, আপনার যে রাস্তাটা সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার রাস্তা, ওইটার উপরে আমি বসে থাকবো। যে শয়তান বসে কোন রাস্তার উপরে? সিরাতাল মুস্তাকিম। কথা বলেন, শয়তান কোন রাস্তার উপরে বসে? সিরাতাল মুস্তাকিম রাস্তার উপরে শয়তান বসে। এখন আপনি যদি সিরাতাল মুস্তাকিম ছাইড়ে দিয়া বাইপাসে ঢোকেন, তো শয়তানের সাথে আপনার দেখা হবে? কাজে যে হুজুররা বলে যে আমি ইসলাম করি, আমাকে ঢিল মারে না, উনি সিরাতাল মুস্তাকিমে নাই, উনি বাইপাসে চলে। শয়তানের সাথে তার দেখা হয় না। কি সোজা কথা বলেছেন কোরআন থেকে? কোরআন আল্লাহ বলে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা। বিভিন্ন রাস্তায় প্রবেশ করো না, আল্লাহর রাস্তায় প্রবেশ করো। এখন এই শয়তানের আক্রমণ হলো সিরাতাল মুস্তাকিমে। শয়তান বলে লাকুযাল্লালাম সিরাতাল মুস্তাকিম। শয়তান বলে অবশ্যই আমি তোমাদের সিরাতাল মুস্তাকিম রাস্তার উপরে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। খুব খেয়াল করে শুনেন, এগুলো শয়তানের বক্তব্য। আল্লাহ কোরআন তুলে দিয়েছে। শয়তান বলে আমি সিরাতাল মুস্তাকিম রাস্তায় বসে আটকাবো। রাস্তা সিরাতাল মুস্তাকিম রাস্তা কোনটা? দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা, এটা হলো সিরাতাল মুস্তাকিম। এখন শয়তান বলে আমি এই জন্য বলবো, বৈশা তোমাদের সামনের থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমি আক্রমণ করব। ফলে তুমি তাদের অধিকাংশকে, হে আল্লাহ, শয়তান বলছে যে হে আল্লাহ, আপনি আপনার অধিকাংশ বান্দাদেরকে অকৃতজ্ঞ, নাশুকুর আপনি পাবেন। এটা শয়তানের চ্যালেঞ্জ। তাহলে এখন বোঝেন, রাস্তা অনেক, কিন্তু সিরাতাল মুস্তাকিম রাস্তা একটা। ওই রাস্তাটা শয়তানে আটকে এসে বাধা দিয়েছে। এখন যারা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলবে, তাদের সাথে শয়তান এবং তার দল বলে মোকাবেলা হবে। কি কথা বলতে পারছেন? কিন্তু সিরাতাল মুস্তাকিমে যারা চলে না, তাদের সাথে শয়তান এবং তার বাহিনীর সাথে দেখা হবে না, তাদের জামার ভাগ নষ্ট হবে না। তারাই মানুষকে বলতে পারবে যে আমিও দিন করি, আমার কেউ ঢিল মারে না। ঢিল করেন আপনি কপালের চারা, আপনার সিরাতাল মুস্তাকিম রাস্তার মধ্যে নেই, আপনি তো বাজে রাস্তার মধ্যে আছেন।
এইভাবে বিষয়গুলো বোঝেন। আমরা প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি। এখন শয়তানের অস্ত্রশস্ত্র শুনেন। শয়তান বলে আমি সামনে থেকে আক্রমণ করব। সামনের আক্রমণ হলো যে আমাদের সামনে জান্নাত এবং জাহান্নাম। আমাদের সামনে কি আছে বলেন? সবাই বলেন কি আছে আমাদের সামনে? জান্নাত এবং জাহান্নাম। শয়তান বলে আমি সামনে থেকে আক্রমণ করব, অর্থাৎ জান্নাত জাহান্নাম যে আছে এইটা আমি তোমাদেরকে অবিশ্বাস করাবো, ভুলিয়ে দেব। এইটা তোমরা বিশ্বাস করবে না, তোমাদের মনে সন্দেহ সৃষ্টি করে দেব। এইটা হলো শয়তানের সামনে থেকে আক্রমণ। পিছন থেকে আক্রমণ হলো দুনিয়াকে তোমাদেরকে এমন ভাবে আমি সাজায় দেব যে দুনিয়ার পিছনেই তোমরা লেগে থাকবে। তোমরা মনে করবে যে দুনিয়াই সবকিছু, এখানেই আমার সবকিছু করতে হবে। এটা হলো পিছন থেকে আক্রমণ। ডান দিক থেকে আক্রমণ হলো আল্লাহর আইনের সমালোচনা করবে। এক ধরনের দরদিরা আছে না, চোরের বিচার হাত কাটা এটা অমানবিক, ডাকাতের বিচার ডান হাত বাম পা কাটা এটা অমানবিক, তারপর জেনার বিচার সঙ্গে সার করা এগুলো অমানবিক। এরকম দরদিরা আছেন না? আছেন? এই দরদিরা এরা কারা? এই শয়তানের ডান দিক থেকে আক্রমণ হলো আল্লাহর আইনের সমালোচনা করা। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষকে কন্ট্রোল করতে, দমন করতে, সোজা রাখতে কি রাখবে এটা আল্লাহ জানে, এটা মানুষকে জানে না। ঠিক, তাহলে এই জন্য এই মানুষকে সোজা রাখার জন্য আল্লাহ আইন করেছেন। চোরের ডাইন হাত কাটো, ডাকাতের ডাইন হাত বাম পা কাটো, সব কোরআনে বলা যায়। আর দুটো চাইনি মানবেন খারাপ, ডান হাত বাম পা ডাকাতের কাটতে বলা হয়েছে। খুনের বিচারে কোর্ট, জেনা যদি অবিবাহিতরা করে 100 বিধান মারো, 100 বিধান আগে মরে গেলে বাকি বিধান কবরে মারো। আর যদি বিবাহিতরা জেনা করে তার সঙ্গে সার করো। এই সমস্ত আইন আল্লাহ তাআলা কোরআন পাকে দিয়েছেন, কিন্তু একদল শয়তানের বন্ধুরা বলে এগুলো অমানবিক। নাউযুবিল্লাহ, এগুলো অমানবিক। এরপরে বাম দিক থেকে আক্রমণ হলো সব খারাপ জিনিসের মজা। বিড়ি সিগারেট খুব মজা লাগে, মদ খাইতে খুব স্বাদ লাগে, অশ্লীল ইফতিজিং জেনা এগুলি খুব মজা, সমস্ত হারাম শরাব পান নেশা এগুলি মজা। এই খারাপ জিনিসের স্বাদ তাদের কাছে সুন্দর করে তুলে দেওয়া হয়। এই জন্য শয়তানের বাম দিক থেকে আক্রমণ। সূরা আরাফের মধ্যে আয়াত আছে, শয়তান বলে লাকুযান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ আমি আপনার সিরাতাল মুস্তাকিম রাস্তার উপরে আমি বসে পড়ব, তারপরে আমি তাকে তার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের থেকে, পিছন থেকে আমি আক্রমণ করব। ফলে তাদের অধিকাংশকে আপনি পাবেন অকৃতজ্ঞ। তারা আল্লাহ আপনার শুকরিয়া আদায় করবে না। আপনি যে এত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া তারা আদায় করবে না। শয়তান এই আমাদের চ্যালেঞ্জ করেছে। তাহলে এখন আপনি বোঝেন যে যারা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আছে তারাই বিপদগ্রস্ত হচ্ছে, তারাই আক্রান্ত হচ্ছে, তাদের ধন সম্পদ বাড়িঘর নষ্ট হচ্ছে, জীবন বিপদে হচ্ছে, তারা যে জুলুম সহ্য করছে। কিন্তু যারা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় নাই তারা দেখবেন সুযোগ পাইলে বড় বড় কথা, আবার যখন যে সরকার আসবে তখন তাদের সাথে মিলেমিশে তাদের ব্যবসা রমরমা, তাদের ব্যবসায় কোনো রকম কোনো সময় ঘাটতি হয় না। কাজে এগুলা দুনিয়ায় বুঝে শুনে চলেন। আপনার সাথে কেউ যাবে না, যাকে আপনি আশা করেন টাকা পয়সা দিচ্ছেন সে আপনার সাথে যাবে না, আপনার সাথে যাবে আপনার আমল। কাজে বুঝে শুনে আপনি কাজ করেন, বুঝে শুনে বন্ধু নির্ণয় করেন। এই বন্ধু নির্ণয়ের ব্যাপারে কোন একটা ঘটনা আছে, এটা বলে কথাটা শেষ করবো, অল্পটা বলে কথা শেষ করবো। ওকফের আমি বই খুব বিরাট এক ধনী মানুষ। এই ওকফের আমি ভাবে যখন বিদেশ থেকে ব্যবসা করে মক্কায় ফিরে আসতো তখন সমাজের বড় নেতাদেরকে দাওয়াত করে খাওয়াই। তো এই ওকফের আমি বই বলি দেবের মুখটা এরকম বড় বড় নেতারা সবাই মানুষকে দাওয়াত করে খাওয়াই। এই ওকফের আমি বই একদিন তার বাড়িতে সব মেহমান দাওয়াত করছে। দাওয়াত করার পরে আল্লাহ রাসূলকেও দাওয়াত করছে। এখন আল্লাহ রাসূল বলে যে তুমি কলেমা না পড়লে তোমার বাড়ির খানা খাবো না। এখনো বিপদে পড়ে গেছে যে আমার বাড়ি থেকে একজন মেহমান যদি না খেয়ে চলে যায় এটা খুব অপমান আরোপ করছে। তারপর ঠিক আছে আমি আপনার কলেমা পড়ছি, আপনি খান। তখন এই ওকফের আমি কলেমাটা পড়ছে,
কালেমা পড়ার পরে শাহাদাতের বাণী উচ্চারণ করে আলোচনা তারপরে খেয়েছেন। এরপরে এই উকবাবের আবির বন্ধু হল উমাইয়া ইবনে খালদ। বেলালের বলি উমাইয়া, ওর ভাই উমাইয়া। এই উমাইয়া ইবনে খালদ উকবাবের আবির বন্ধু ছিল। তুই নাকি ইসলাম গ্রহণ করছো? আরে না রে দোস্ত, আমি ইসলাম গ্রহণ করি নাই। আমার বাড়ি মেহমান আসছে, মেহমান না খাই চলে যাবে নাকি সম্ভব? এই মেহমানকে খাওয়ানোর জন্য আমি কলেমার শাহাদাত করেছি, কিন্তু আমি মুসলমান হইনি। এখন ও বলে যে তুই যদি মুসলমান নাই হয়ে থাকো তো মোহাম্মদ সাল্লাল্লাহু মুখে থুতু মারবি। তখন এই উকবাদের আমি মুয়ে আল্লাহ রাসূলের মুখে থুতু মারার চেষ্টা করেছে। জিবরিল আমি সেই থুতু ঘুরে ওর মুখে লাগাই দিয়েছে, আর মুখ পুড়ে গিয়েছে। এই উকবাদের আমি ওই তার অবস্থাটা কি হবে সেটা কোরআন পাকে এভাবে স্পষ্টভাবে আল্লাহ তাআলা কোরআন পাকে তার পরকালের অবস্থাটা বলেছেন। সে বলছে যে হে আফসোস লাম আত্তাকে ফুলানান খলিলা, আফসোস আমার, আমি যদি ওই লোকটাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আমার আজকে মহাবিপদ হতো না। আমি তো হেদায়েত গ্রহণ করেই ফেলেছিলাম, আমি তো তওবাটা পড়েই ছিলাম, কিন্তু আমার বন্ধু আমাকে এর থেকে আমাকে বিপদগামী করেছে। কাজে এই বন্ধুদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন যে আপনার বন্ধু আপনাকে কোন দিকে ডাকে। বলেন হাসর ময়দানে আমি বলি দুঃখে আফসোসে তার আঙ্গুলগুলা দাঁতের মাড়ির মধ্যে ঢুকাইয়া চিবাইয়া আঙ্গুলগুলা ছিঁড়ে ফেলবে দুঃখের চোটে। এবং আঙ্গুল চিবে বলবে হায়, যদি আমি রাসূলের সাথে বন্ধুত্ব করতাম তাহলে আমার আজকে মহাবিপদ হতো না। ইয়া ওয়াইলাতা, আমার জন্য ধ্বংস যে অমুক লোকটা যদি আমার বন্ধু না হতো আজকে আমি এরকম বিপদে পড়তাম না। আঙ্গুল চিবাইয়া কাটবে হাসরের ময়দানে এবং এই কথাগুলি সে বলবে। কাজে এই জন্য বন্ধু ব্যাপারে সতর্ক থাকতে হবে, বন্ধুদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনার বন্ধুকে সে আপনাকে কোন পথে ডাকে, এই জন্য এই সব বিষয়গুলি চিন্তা ভাবনা করে আপনারা সবসময় ভালো পথে থাকবেন। এবং এইভাবে এই আর একটা দাওয়াতের কথা বলি, ওলীদ ইবনে মুগীরা এ ছিল স্বর্ণের মূর্তি, আরবের শ্রেষ্ঠ ধনী। এই ওলীদ ইবনে মুগীরা সম্বন্ধে কোরআনে কয়েক জায়গায় আয়াত আছে, নাজমে আছে, তারপর কলমের মধ্যে আছে। এই ওলীদ ইবনে মুগীরা এই আরবের শ্রেষ্ঠ ধনী, কিন্তু এই লোকটা ছিল জারজ। এই লোকটাকে আল্লাহ তাআলা আরবের সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়েছেন। এর কারণ আমি খুঁজে পাই না, একটা কারণই খুঁজে পেয়েছি, সেটা হলো আল্লাহ রাসূলের 35 বছর বয়সে যখন মক্কা ঘরকে ভেঙে নূতন করে তৈরি করার প্ল্যান নেওয়া হয়েছিল, তখন এই ওলীদ ইবনে মুগীরা এটার নেতৃত্ব দিয়েছে। এবং কাবাঘরের ওয়াল প্রথম সে কোদাল মেরেছে, সবাই ভয় পায় যে কাবাঘর ভাঙতে গেলে আমাদের বিপদ হবে, মরে যাবো। তখন ওলীদ ইবনে মুগীরা সবাই আগে কাবাঘরে কোদাল মেরে কাবাঘরের ওয়াল ভাঙার কাজ শুরু করেছে। এবং সে ঘোষণা করেছে যে আমরা কোনো হারাম টাকা নিব না, সুদের টাকা, তারপরে যারা মদের কারবার করে, মদ বিক্রি করে, বেশ্যাবৃত্তি করে, এদের টাকা নিব না, আমরা ভালো টাকা দিয়ে কাবাঘর নির্মাণ করবো। এই ঘোষণার পর দেখা গেল যে ভালো টাকায় কাবাঘর নির্মাণ করা যাচ্ছে না। তখন উনি ঘোষণা করলেন যে আমরা অর্ধেক করবো আর অর্ধেক বাকি থাকবে। এই যে কাবাঘরে হাতিম দেখেন না, হাতিম, এইটার কারণ হলো এই ওলীদ ইবনে মুগীরা সে ঘোষণা করলো যে হারাম টাকা দিয়ে কাবাঘর তৈরি করবো না, এখন হালাল টাকায় কাবাঘর তৈরি করা সম্ভব না। তখন সে বললেন যে অর্ধেক করো, পুরো কাবা করবো না, তবু হারাম টাকা নিব না। এই ওলীদ ইবনে মুগীরার ভূমিকায় এই কাবা অর্ধেক করা হয়েছে। রাসূলের 35 বছর বয়সে এই কাবাঘর নির্মাণ করা হয়েছে। এখনো সেই দেখে যে কাবাঘরে অর্ধেক হাতি, 20/12 কাবাঘর, এদিকে হলো 20, এদিকে 12, কিন্তু এখন আছে এদিকে 12 আছে, এদিকে আছে 10, আর অর্ধেক হাতি ভাঙা। এটা ওলীদ ইবনে মুগীরা এটা করেছে। এর বিরাট ইতিহাস আছে। এরপরে অবশ্য কাবাঘর পুনর্মুদ্রণ করা হয়েছিল, কিন্তু হযরত ইবনে ইউসুফ ভাঙিয়া ওই রকমই করছে যেটা ওলীদ ইবনে মুগীরা করেছিল, ওটা এভাবে কাবাঘর আছে। এই ওলীদ ইবনে মুগীরা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিল। সে
মক্কা থেকে তাইফ পর্যন্ত 90 কিলোমিটার রাস্তা। এই রাস্তা 2 পাশে তার ফলের বাগান ছিল, 90 কিলোমিটার জায়গা নিয়ে। এত বড় ধনী ছিল ওলিদ ইবনে মুগিরা। কিন্তু এই লোকটা ছিল তারও। এই ওলিদ ইবনে মুগিরা ওকে যখন আল্লাহ রাসূল বললেন হাম্মাদ ইবনে মাসলাইমের নামে মান্নান বিল খায়রি মুক্তাদির নাসিব মুতুল্লিম বাদা যালিকা জানি, তারপর হাসি এত ভেদ ও হারামজাদা। ওলিদ ইবনে মুগিরা আল্লাহ রাসূলের সমালোচনা করেছে, বিরাট ঘটনা। সমালোচনা করার পরে আল্লাহ তাআলা ওলিদ ইবনে মুগিরার গোপন রহস্য ফাঁস করে দিলেন। কেউ হারামজাদা, জালিম, জালিম মানে হারামজাদা। এই আয়াত নাযিল হওয়ার পরে ওলিদ ইবনে মুগিরা আর মায়ের কাছে দিয়ে তলোয়ার দিয়ে, মা তোমাকে আমি কাটতে ফেলবো। বলকে মা মোহাম্মদ সব মিথ্যা বলে না, সে আমাকে হারামজাদা বলছে, আসলে কি মা আমি হারামজাদা? তাহলে বাবা তুই শান্ত হ, সুস্থ হ, তুই বস, আমি তোকে বলছি। মা আমার বসলো, বলো। যখন ওলিদের মা বলছে যে বেটা তোর বাবার ক্রিকেটিং ক্যাপাসিটি ছিল না, তোর বাবা যে একজন মহিলাকে গর্ভবতী করবে ক্ষমতা তোর ছিল না তোর বাবার, কাজে সে ছিল অনেক সম্পদের মালিক, কাজে তোর এই বাবার সম্পদ দিয়ে দেখাশোনা করবে। এই জন্য আমি চিন্তা ভাবনা করে তোর বাবার রাখালের সাথে আমি জেনা করছি, তাইতে তুই হয়েছো বাবা, তুই হারামজাদা, এতে কোনো সন্দেহ নাই। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না? এখন দেখেন এখানে আমাদের শিক্ষণীয় বিষয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ কি আছে তার? ওলিদ ইবনে মুগিরা আরবের শ্রেষ্ঠ ধনী। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করে না যে আপনি আমাকে হারামজাদা বললেন কেন? জিজ্ঞাসা করছে মায়ের কাছে যে মা তুমি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ছাড়া কিছু বলে না, এটা কি বুঝতে পেরেছে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সব কথা সত্য, তিনি সত্য ছাড়া কোনো কথা বলেন না। এইভাবে ওলিদ ইবনে মুগিরার গোপন রহস্য আল্লাহ কোরআনে দিলেন। তার বাপ তাকে স্বীকৃতি দিচ্ছিল না, 18 বছর বয়সে তার বাবা তাকে নিজের সন্তান বলে স্বীকৃতি দিয়েছে। এই ওলিদ ইবনে মুগিরা, এই ওলিদ ইবনে মুগিরার বাড়িতে একজন সব আরবের ধনীদেরকে দাওয়াত করা হয়েছে। তার কারণ তার আগে উনি করছে কি, ওনার স্বর্ণের মূর্তির সামনে ভ্যাট বাগান দিয়া চেষ্টা করিয়া তারপর ভগবান তুমি বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করে, সে সত্য না মিথ্যা? এখন ওর মূর্তি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা, সে নবী না। তখন ওলিদ খুব খুশি, খুশি সব লোক দাওয়াত করছে যে সে শুনাবে যে আমার ভগবান বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা, তাহলে তার ধর্ম প্রচার বন্ধ হবে। সবাই আসছে, আসার পরে খানা দানা আয়োজন করা হয়েছে, সবাই জমা হয়েছে। এখন ওলিদ আগের মতো সেই ভগবানকে ভেট ব্যাগার দিয়া সেজদা করিয়া এখন বলে ভগবান তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাবি করে, সে সত্য না মিথ্যা? তখন আর মূর্তি আজকে বলে আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। আরো বলেন সুবহানাল্লাহ। এখন ওলিদ এত লজ্জিত যে আমি মানুষকে শোনাবো কি, আর আমার ভগবানের কি করলো কি? এখন সবাই রাগ করে যায় কি আমাদের মানিজ্য নষ্ট করছো, তোর ভগবানের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না, সেইটা সাক্ষী দিবে, আর সে বললো আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তোর বাড়ি আমরা ভাত খাবো। সবাই যাচ্ছে, আল্লাহ রাসূল বেরিয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল দেখেন যে একটা লোক ঘোড়ার উপরে সওয়ার, তার তলোয়ারের রক্ত। তখন আল্লাহ রাসূল বলেন হে ব্যক্তি, হে ঘোড়সওয়ার, তোমার তলোয়ারের রক্ত কেন, তুমি কাকে খুন করেছো বলো? এখন ওই বক্তব্য ইয়া রাসূলুল্লাহ, ওলিদ ইবনে মুগিরার মধ্যে একটা জিন, মুশরিক জিন ঢুকেছিল। ওই মুশরিক জিনটা সেদিন ওলিদকে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী না। আমি জানতে পারি আজকে সেই মুশরিক জিনকে আমি হত্যা করেছি, হত্যা করে আমি ওটা ঢুকেছিলাম, ঢুকে আমি সাক্ষী দিয়েছি যে আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। তারপরে জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে জিনদের সাথে কয়েকটা বৈঠক আল্লাহ রাসূল হয়েছে এবং এটা স্পষ্ট করে আছে এই যে সূরা বাতনি না করে যে আল্লাহ রাসূলের সাথে জিনদের দেখা এবং ঈমান গ্রহণ করা সূরা আহকাফের মধ্যে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। কাজে এই জিনদের ইসলাম গ্রহণ এবং তাদের কয়েকবার আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করা, এগুলি সব কোরআনে বর্ণনা আছে। যাই হোক, আমরা কথা সব এলোমেলো করবো না। আমরা এখন মোট কথা আপনাদেরকে এটাই বলতে চাই যে আমরা দিন কায়েম না করলে আমরা অনেকগুলো ফরজ কিন্তু আমরা কায়েম করতে পারছি না। চোরের হাত কাটতে পারছি না, ডাকাতের ডাইনা বা কাটতে পারছি না। আমরা নেশা করলে তার বিচারের 80 বিচার, সেটা আমরা দিতে পারছি না। মিথ্যা সাক্ষী দিলে তার বিচার 80 বিচার আমরা দিতে পারছি না। এইভাবে বহু ফরজ আমরা আদায় করতে পারছি না দিন কায়েম না থাকার কারণে। এই জন্য দিন কায়েম হবে কি হবে না আল্লাহ জানে।
কিন্তু আপনাদের সবাই দিন কায়েমের পক্ষে চেষ্টা করতে হবে। তাহলে আপনি বলতে পারবেন যে আল্লাহ আমরা দিন কায়েমের পক্ষে চেষ্টা করছি, চেষ্টা করে আমরা এই বিপদের সম্মুখীন হয়েছি। এটা যদি আল্লাহ মঞ্জুর করেন তাহলে এটা আপনি ক্ষমা করতে পারে। কিন্তু এরকম যদি কিছু না করেন আর বলেন যে আমিও তো ইসলাম করি, আমার কেউ ভিউজ করে না, ইসলাম করে না কপালের চারা, আপনার সিরাতাল মুস্তাকিম রাস্তা দিয়ে তো অন্য সব দিয়ে চলে যাচ্ছেন বাইপাস দিয়ে। তাহলে এই জন্য আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং কোরআন পড়া শিখবেন। এই যে রমজান আসছে, কোরআন নাযিল হওয়ার মাস, এই রমজান মাসে আপনারা সবাই কোরআন পড়তে যারা জানেন না তারা ইমাম হাফেজ, প্রত্যেক মসজিদে এক্সট্রা ইমাম থাকবে রমজান মাসে, কোরআন ইমাম তো থাকবে, তারপর নতুন ইমাম হাফেজ থাকবে, আপনারা কোরআন শিখবেন। আর যারা কোরআন শিখেছেন তারা কোরআনের অর্থ শিখবেন। এইভাবে পরকালের জন্য তৈরি হয়ে যদি আমরা জানতে যেতে পারি, সোনার বাড়ি সোনার ঘর, অনন্ত জীবন, অনন্তকালের যৌবন, চিরকুমারী স্ত্রী আমরা সব পাবো। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন। তাহলে এই জন্য আমরা আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সেটা লাভ করব এবং লাভ করার জন্য আল্লাহ আমাদের কাজ করতে বলেছেন, সেই কাজগুলি আমরা করার চেষ্টা করবো। তাফসীর মাহফিলের সদস্য আপনারা কত আছেন? কিছু নূতন সদস্য প্রত্যেক বছর হওয়া দরকার। যারা সদস্য হন নাই তারা এমন 10টা লোককে সদস্য হবেন বলে আমি দাবি করছি। এটা আপনার নাম লাগিয়ে দেবেন। যারা সদস্য হন নাই, সম্পদ কোথায় ব্যয় করবেন? এর থেকে ভালো টাকা কোথায় পাবেন? এখানে আপনি কোরআনের তাফসীরের মাধ্যমে আপনি যে শিক্ষাটা পাচ্ছেন, এটা তো আপনি সারা বছর নিজে একা চেষ্টা করে এটা আপনি বুঝাতে পারবেন না। কাজে এরকম একটা প্রতিষ্ঠানে আপনারা সদস্য হবেন, এটা অনুরোধ রাখলাম। তো রাষ্ট্র গভীর হয়ে গেছে, আমি এখানে আমার কথা সমাপ্ত করবো ইনশাল্লাহ। যদি আপনাদের কিছু কথা থাকে বলবেন। সদস্য যদি কেউ হয় জিজ্ঞেস করেন। হ্যাঁ, আপনার 10 জন সদস্য হবেন না, শয়তান আপনি মানা করবে, শয়তানের কথা শুনবেন না। আল্লাহ বলছে তুমি যা ব্যয় করবে আমি পিছন দিয়ে পূরণ করে দেবো। তোমার বক্তব্য চাইয়ে ইয়ে করে ফেলবো, এটা আল্লাহ কোরআনে বলেছে। তোমরা যা ব্যয় করো আমি পিছন দিয়ে পূরণ করে দেবো। এই জন্য আপনার 10 জন সদস্য ভালো মনে করলে এখন ইউরিয়া আসেন নাম এখানে লেখাই লাভ হবে, এগুলি লাভ হবে। আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।